আজ ত্রিপিটক পাঠ 12তম পর্ব শুরু করতে যাচ্ছি। মঙ্গল বুদ্ধের সময়ে আমাদের বোধিসত্ত্ব অর্থাৎ সুমেধ তাপস সুরুচি নামক ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করিয়া শাস্তাকে নিমন্ত্রণ করিবার মানুষে উপস্থিত হইয়া শাস্তার মুখনিসৃত সুমধুর ধর্মপদে শ্রবণ করিয়া বলিলেন, প্রভু, আগামী কল্যের জন্য আমার নিমন্ত্রণ গ্রহণ করুন। প্রভু বলিলেন, অর্থাৎ বুদ্ধ শাস্তা বলিলেন, ব্রাহ্মণ, তোমার কতজন ভিক্ষুর প্রয়োজন? ভন্তে, আপনার পরিষদে সম্প্রতি কতজন ভিক্ষু আছেন? তখন মঙ্গল বুদ্ধের ভিক্ষু সম্মেলন চলিতেছিল, তাই তিনি বলিলেন, 1,00,000 কোটি ভিক্ষু। প্রভু, তাহাদের সকলের সহিত আপনি আগামী কল্য আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। শাস্তা সম্মতি জানালেন। সুরুচি ব্রাহ্মণ বুদ্ধ প্রমুখ সমস্ত ভিক্ষু সঙ্গকে নিমন্ত্রণ করিয়া ফিরিবার পথে চিন্তা করিতে লাগিলেন, আমি এতগুলি ভিক্ষুকে আহার্য, জাগো ও চিবর আদি দান করিতে যে অক্ষম তাহা নহে, তবে বসিবার আসন কি উপায়ে ব্যবস্থা করা যাইবে তাহার চিত্তে এই দুশ্চিন্তা উদয়ের সাথে সাথে 84,000 যোজন ঊর্ধ্বস্থিত দেবরাজ ইন্দ্রের পাণ্ডুকম্বল বর্ণ শিলাসন উষ্ণ হইয়া উঠিল। কে আমাকে এই আসন হইতে বিচ্যুত করিতে চায়? দেবরাজ ইন্দ্র দিব্যচক্ষে ইহার কারণ অবলোকন করিতে করিতে দেখিতে পাইলেন যে মহামানব সুরুচি ব্রাহ্মণ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে নিমন্ত্রণ করিয়া বসিবার স্থানের নিমিত্ত চিন্তান্বিত হইয়া আছেন। অতএব আমার তথায় উপনীত হইয়া পুণ্যাংশ গ্রহণ করা উচিত। এই সংকল্প করত বাঁশি, কুঠার ইত্যাদি হস্তে কাষ্ঠশিল্পীর ছদ্মবেশে তৎক্ষণাৎ বোধিসত্ত্বের সম্মুখে আবির্ভূত হইয়া জিজ্ঞাসা করিলেন, কাহারও কোনো কর্ম সম্পাদনের জন্য মজুরের প্রয়োজন আছে কি? তাহা শুনিয়া বোধিসত্ত্ব জিজ্ঞাসা করিলেন, আপনি কি কি কাজ করিতে সক্ষম? কোনরূপ শিল্পই যে আমার অজানা নেই। গৃহ হোক, মণ্ডপ হোক, যে যাহা করাইতে ইচ্ছুক সব রকম কর্মই আমি সম্পাদন করিতে সক্ষম। দেবরাজ বলিলেন, তাহা হইলে তোমাকে আমার একটি কাজ সম্পাদন করিয়া দিতে হইবে। কি কাজ প্রভু? আগামীকাল আমি বুদ্ধ প্রমুখ 1,00,000 কোটি ভিক্ষুকে নিমন্ত্রণ করিয়াছি, তাহাদের বসিবার মণ্ডপ প্রস্তুত করিতে পারিবে কি? যদি আপনি আমাকে পারিশ্রমিক প্রদান করিতে সম্মত থাকেন, আমি প্রস্তুত করিয়া দিব। অর্থাৎ ব্রাহ্মণ ছদ্মবেশী দেবরাজ বলিলেন। কাষ্ঠশিল্পীর ছদ্মবেশী দেবরাজ বলিলেন। বোধিসত্ত্ব বলিলেন, হ্যাঁ, নিশ্চয়ই আপনার পারিশ্রমিক প্রদান করিব। ধন্যবাদের সহিত কাজ করিতে সম্মত হইয়া তিনি যোগ্য স্থান সন্ধান করিতে করিতে দৈর্ঘ্য প্রস্থে 12 থেকে 13 যোজন বিস্তৃত কশিন মণ্ডলের ন্যায় সমতল বিশিষ্ট একটি উপযুক্ত স্থানে উপনীত হইয়া এই স্থানে সপ্তরত্নময় মণ্ডপ উত্থিত হোক বলিয়া চিত্ত উৎপাদন মাত্রই দেখিতে পাইলেন, ঘন মৃত্তিকা ভেদ করিয়া এক বিরাট মণ্ডপ সমুত্থিত হইয়াছে। সেই মণ্ডপের সুবর্ণ স্তম্ভ সমূহে রৌপ্যময় কলস শোভা পাইতেছিল। রৌপ্য স্তম্ভ সমূহের স্বর্ণময় কলস, মণি স্তম্ভে প্রবালময় কলস, প্রবাল স্তম্ভে মণিময় কলস এবং স্বপ্নরত্নময় স্তম্ভ সমূহে স্বপ্নরত্নময় কলস শোভা পাইতেছিল। মণ্ডপের মাঝে মাঝে কিঙ্কিণী জাল ঝুলিয়া পড়ুক, এই বলিয়া সংকল্প করার সাথে সাথে বহু কিঙ্কিণী জাল ঝুলিতে লাগিল। মৃদুমন্দর সমীরণে তাহা হইতে পঞ্চাঙ্গ তুর্যের বাদ্যধ্বনির মতো সুমধুর শব্দ নিঃসৃত হইতেছিল। সেই শব্দ দিব্য সঙ্গীতের ন্যায় প্রতীয়মান হইতেছিল। মাঝে মাঝে সুগন্ধ কুসুমদাম ঝুলিয়া পড়ুক, এই বলিয়া চিত্ত উৎপাদন করিলে বহুবিধ মাল্যদাম ঝুলিতে লাগিল। তারপর ধরণীতল বিদীর্ণ করিয়া 1,00,000 কোটি ভিক্ষুর বসিবার আসন উত্থিত হোক বলিয়া সংকল্প করার সাথে সাথে তাহাই হইল, এবং মণ্ডপের প্রত্যেক কোণে একটি করিয়া
জলকুম্ভ উত্থিত হোক, এই বলিয়া সংকল্প করার সাথে সাথে তাহার সমুত্থিত হইল। শিল্পীবেশী দেবরাজ ইন্দ্র এই পর্যন্ত সম্পাদন করিয়া ব্রাহ্মণের নিকট উপনীত হইয়া কহিলেন, প্রভু, আপনার মণ্ডপ দেখিয়া এখন আমার পারিশ্রমিক প্রদান করুন। মহাসত্য তথায় উপস্থিত হইয়া মণ্ডপ অবলোকন করিলেন। মণ্ডপ দেখিয়াই পঞ্চপ্রীতিতে তাহার সর্বশরীর বারংবার রোমাঞ্চিত হইতে লাগিল। অতঃপর তিনি মণ্ডপ অবলোকন করিয়া ভাবিলেন, কিছুতেই এই মণ্ডপ মনুষ্যকৃত হইতে পারে না। আমার মহান সংকল্প এবং ত্যাগ মহিমা হেতু শত্রুভবন অবশ্যই উষ্ণ হইয়াছিল। সুতরাং দেবরাজ ইন্দ্র কর্তৃক এই মণ্ডপ প্রস্তুত হইয়াছে, তাহাই হইবে। এতাদৃশ মণ্ডপে শুধু একদিন মাত্র দান দিয়া বিরত হওয়া যুক্তিযুক্ত হইবে না। যাহাই হোক, তিনি সপ্তাহকাল যাবৎ দান দেওয়ার সংকল্প গ্রহণ করিলেন। বাহ্যিক বস্তুদান যত পরিমাণেই হোক না কেন, তাহাতে বোধিসত্ত্বগণ কোনো দিনেই পরিতৃপ্ত হইতে পারেন না। তাহারা অলঙ্কৃত মস্তক ছেদন করিয়া, চক্ষুযুগল উৎপাটন ও হৃদয় মাংস ছিন্ন করিয়া দান দিতে পারিলেই দান কার্যে তৃপ্তি লাভ করিতে পারেন। আমাদের বোধিসত্ত্ব তখন শিবেরাজ রূপে জন্মগ্রহণ করিলে নগরীর চতুর্দ্বারে দিনে পঞ্চমন সুবর্ণ কর্ষাপন ব্যয়ে প্রত্যহ দানযজ্ঞের অনুষ্ঠান করিয়াও তিনি দান কার্যে তৃপ্তি উৎপাদন করিতে সক্ষম হন নাই। যখন দেবরাজ শুক্র বোধিসত্ত্বের দানচেতনা পরীক্ষা করিবার উদ্দেশ্যে অন্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তাহার নিকট উপস্থিত হইয়া চক্ষুযুগল যাচয়া করিছিলেন, সাথে সাথেই তিনি চক্ষু উৎপাটন করত অন্ধ ব্রাহ্মণকে সম্প্রদান করিয়া পরিতৃপ্ত হইয়াছিলেন। দান দেওয়ার সময় তাহার চিত্ত ক্ষণিকের জন্য কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল না। এইরূপেই দানকার্যে বোধিসত্ত্বগণের তৃপ্তির শেষ নাই। অতএব সেই মহান পুরুষ লক্ষ কোটি ভিক্ষুকে সপ্তাহকাল যাবৎ দান দেওয়া উচিত বিবেচনা করিয়া সকলকে সেই সুসজ্জিত মণ্ডপে উপবেশন করাইয়া সপ্তাহব্যাপী গব্যপান নামক আহার্য দান করিলেন। সাধারণত ক্ষীরপূর্ণ বড় বড় পাত্রে উনুনে স্থাপন করিয়া পরিপক্ক ঘনীভূত দুগ্ধের ন্যায় সামান্য তণ্ডুল নিক্ষেপ পূর্বক মধু, শর্করা চূর্ণ ও ঘৃত মিশ্রণে প্রস্তুত এক জাতীয় ভোজ্যকে গব্যপান বলা হইয়া থাকে। এই দানকার্যে শুধু মনুষ্যগণ পরিবেশন করিয়া শৃঙ্খলা রক্ষা করিতে পারে নাই, দেবতারাও পরিবেশন কার্যে সমানভাবে অংশগ্রহণ করিয়াছিলেন। 12 থেকে 13 যোজন বিস্তৃত প্রকাণ্ড স্থানীয় যখন ভিক্ষুদের বসিবার স্থান সংকুলান হইল না, তখন ভিক্ষুগণ সকলেই স্ব ঋদ্ধি শক্তির প্রভাবে উপবেশন করিয়াছিলেন। পরিসমাপ্তি দিবসে মহাসত্য সকল ভিক্ষুর পাত্র ধৌত করাইয়া প্রত্যেক ভিক্ষুকে ত্রিচিবর সহ পাত্রপূর্ণ সর্পি, নবনীত গুড় ও মধু দান করিলেন। সঙ্গ প্রদানকে প্রদত্ত চিবরখানার মূল্য ছিল 1,00,000 কার্ষাপন। শাস্তা দান অনুমোদন প্রসঙ্গে এই মহাদানের ফল কিরূপ হইবে সুদূর অনাগত পানে দৃষ্টি প্রসারিত করিয়া দেখিতে পাইলেন। 2 অসংখ্যেয় ও 1,00,000 কল্প পরে এই মহাপুরুষ অর্থাৎ সুমেধ তাপস জগতে গৌতম নামক বুদ্ধ হইবেন। ইহা প্রত্যক্ষ করিয়া তিনি বোধিসত্ত্বকে সম্বোধন করত ভবিষ্যদ্বাণী করিলেন, সুদীর্ঘকাল পরে তুমি গৌতম নামক বুদ্ধ হইতে পারিবে। বোধিসত্ত্ব শাস্তার মুখ নিঃসৃত ভবিষ্যদ্বাণী শ্রবণ করিয়া ভাবিলেন, আমি যখন বুদ্ধ হইব তবে গৃহবাসে আমার প্রয়োজন কি? অতএব তিনি গৃহত্যাগের সংকল্প করিয়া বিপুল সম্পদ রাশি থুথুপিণ্ডের ন্যায় পরিত্যাগপূর্বক শাস্তার নিকটে প্রব্রজিত হইয়া বুদ্ধবচন, শিক্ষা ও অভিজ্ঞা সম্পদ উৎপাদন করিয়া মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছিলেন। মঙ্গল বুদ্ধের জন্মস্থান ছিল উত্তর নামক নগর। উত্তর নামক ক্ষত্রিয় পিতা ও তাহার মাতা ছিলেন উত্তরা। সুদেব ও ধর্মসেন নামক 2 অগ্রশাবক, পালিত নামক উপস্থাপক
এবং শিবলী ও অশোকা নাম্নী তাহার দুই অগ্রশ্রাবিকা ছিলেন। তাহার বুধিতরু ছিল নাগেশ্বর বৃক্ষ। দেহের উচ্চতা ছিল ৮৮ হস্ত। ৯০ সহস্র বৎসর আয়ু লাভ করিয়া তিনি পরিনির্বাণ লাভ করিলে একই সঙ্গে ১০ সহস্র চক্রবাল গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হইয়াছিল এবং সমস্ত চক্রবাল ব্যাপী মানবের বুক ফাটা ক্রন্দনের কলরোলে এক হাহাকার ধ্বনি উঠিয়াছিল। সুমঙ্গল নামে বুদ্ধ কৌণ্ডিন্যের পরে আবির্ভাব হয় এই অবনী ভিতরে। ধর্মের আলোকে তাঁর হইল উজ্জ্বল, অন্ধকার মুক্ত হইল এই মহিতল। সব্যে সত্তা সুবিধা হন্তু। ধন্যবাদ।